শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর ভালো থাকার সহজ উপায় মনে হয় সবার সাথে ভালো ব্যবহার করা এবং ভালো ব্যবহার, ভালো আচরণই আমাদেরকে সময়মত ভালো রাখে। বিশেষ করে তোমাদের পাশে যারা থাকে প্রাথমিকভাবে তাদের সাথে ভালো আচরণ এবং ভালো ব্যবহার করে দেখো, ঠিকই বুঝতে পারবে যে আসলে ভালো থাকা যায় কিভাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা ভালো থাকা, ভালো আচরণ এই বিষয়ে কমবেশি আমরা সবাই খুব ভালো বুঝি। তো অবশ্যই তোমরা এটা ভালো বুঝো। তো আমরা গত ক্লাসে যে আমাদের স্টেপ নাম্বার এটা হচ্ছে 58। গত ক্লাসে আমরা করেছিলাম সম্ভবত অনুশীলনী 11.11 18 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমরা করতে যাচ্ছি 19 নাম্বার অঙ্ক থেকে। তো 19 নাম্বার দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 19 নাম্বার এখানে কি আছে। তো যদি এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল এন জেড হয়, তবে দেখাও যে এত সমান এত। তো আমরা প্রথমেই আমরা লিখি যে দেয়া আছে, দেখো দেয়া আছে দেয়া আছে কি এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল এন জেড, এটা আমরা লিখলাম। এখন এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল এন জেড ইকুয়াল কে ধরিলে আমরা লিখলাম যে কে ধরিলে। আমরা যদি কে ধরি, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। সো আমরা লিখতে পারি এল এক্স ইকুয়াল কে, প্রত্যেকটা সমানই কে। তাহলে এখান থেকে আমরা তার মানটা বের করে নেব, এক্স এর মানটা আমরা বের করে নিই। এক্স ইকুয়াল কে বাই এল। আবার কি লিখতে পারি, সুতরাং দিলাম এম ওয়াই ইকুয়াল কে। তাহলে আমরা ওয়াই ইকুয়াল কে বাই এম এবং এন জেড ইকুয়াল কে, প্রত্যেকটা সমানই আমরা কে বলতে পারি। তাহলে জেড সমান কে বাই এম। তো আমরা এক্স ওয়াই এবং জেড এর মান আমরা পেলাম। এখন আমরা লেফট সাইড করতে পারি। তো দেখো, আমরা লেফট সাইডে আমাদের কি আছে, আমরা এখান থেকে অনেক সহজ এটা, এবং তোমরা খুব সহজেই আশা করি বুঝতে পারবে। লেফট সাইড লিখলাম এক্স স্কোয়ার প্লাস বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, আমরা এটা পেয়েছি। কলমের কালি সম্ভবত এখানে বেশি পড়ে গেছে। তো এটা হচ্ছে এল এস লেফট সাইড। বন্ধুরা দেখো, এখানে আমরা কি লিখেছি, এক্স এর মান আমরা কি পেয়েছি, এই দেখো কে বাই এল লিখলাম, তার উপরে একটা স্কোয়ার দিলাম স্কোয়ার। এরপর এখানে ওয়াই মানটা আমরা কি পেয়েছি, কে বাই এম। এক্স আর ওয়াই এর সাথে মাল্টিপ্লাই সম্পর্ক। এখন জেড এর মান কে বাই এল লিখলাম, এরপরে প্লাস দিলাম এখানে প্লাস। এরপরে দেখো এখানে ওয়াই ইকুয়াল টু কি পেয়েছি, কে বাই এম। তো উপরে একটা স্কোয়ার দিলাম। এরপরে জেড ইকুয়াল টু আমরা কে বাই এন। তোমরা জানো এটা মাল্টিপ্লাই সম্পর্ক, ইন্টু এক্স এর মান কে বাই এল, এই যে তারপরে প্লাস দিলাম। জেড এর মান আমরা কি পেয়েছি, জেড কে বাই এন, তাহলে কে বাই এন, উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপরে এক্স এর মান আমরা কে বাই এল পেয়েছি, এখানে মাল্টিপ্লাই সম্পর্ক। ওয়াই মান আমরা কে বাই এম পেয়েছি, কে বাই এম লিখলাম। এখন দেখো এখানে এই দাগটা দিয়ে নিলাম, এ
বাই এল, তাহলে এখানে কে স্কোয়ার এল স্কোয়ার, এখানে দেখো এখানে আমরা মাল্টিপ্লাই করি কে আর কে গুণ করলে কে স্কোয়ার, এম আর এন গুণ করলে এম এন, এরপরে এখানে প্লাস প্লাস দিলাম। এখন এখানে দেখো এই যে কে এর উপর স্কোয়ার আর এম এর উপর স্কোয়ার, নিচে কি পাচ্ছি কে আর কে গুণ করলে কে স্কোয়ার আর এল আর এন গুণ করলে এল এন লিখলাম। তারপরে এখানে একটা প্লাস আছে, এই প্লাসটা এখানে দিতে হবে। এখন দেখো এখানে কে এর উপরে স্কোয়ার দিলাম আর এন এর উপরে স্কোয়ার দিলাম, কে আর কে গুণ করলে কে স্কোয়ার, এল আর এম গুণ করলে এল এম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি এই পাশ থেকে সোজা এই পাশের অংশটা আমরা মুছে দিই, যেহেতু আমরা মান বসিয়ে ফেলেছি। এখন দেখো এই লাইন থেকে আমরা এখানে চলে আসলাম, সরি এত বড় দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এখন আমরা দেখো এটার সাথে এটা গুণ ভাগ সম্পর্ক, তাহলে কে স্কোয়ার বাই এল স্কোয়ার। এখন যেহেতু ওই যে সরল করেছি আমরা ক্লাস 6, 7, 8-এ মাল্টিপ্লাই সম্পর্ক, এখন এম এন যাবে উপরে, কে আসবে নিচে, এম এন উপরে নিচে কে স্কোয়ার লিখলাম। এরপরে প্লাস, সরি আমরা আমাদের জায়গাটা আমরা আবার করি, এখানে দেখো আমাদের জায়গাটা কম হয়ে যায়, ওটা একটু হবে। এখান থেকে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে চলে আসলাম, এখানে আমরা এই দাগটা দিয়ে দিলাম। এখন এটার সাথে এটার ভাগ সম্পর্ক, তাহলে আমরা সরল অঙ্ক আমরা ক্লাস 6, 7-এ করেছি, কে স্কোয়ার আর নিচে হচ্ছে এল স্কোয়ার, মাল্টিপ্লাই দিয়ে দিই, তাহলে নিউমিনেটর হবে ডিনোমিনেটর, ডিনোমিনেটর হবে নিউমিনেটর। এখন তাহলে এম এনটা যাবে উপরে, নিচে হচ্ছে কে স্কোয়ার। আশা করি দিলাম এটাকে একটা ব্র্যাকেট, এরপরে প্লাস দিই প্লাস, এরপরে এখানে কে স্কোয়ার উপরে, নিচে হচ্ছে এম স্কোয়ার, মাল্টিপ্লাই এল এন উপরে চলে গেল নিচে, অর্থাৎ ভাগ আছে গুণ হয়ে গেল, কে স্কোয়ার তোমরা অনেক করেছ এইরকম অঙ্ক। এখন উপরে কে স্কোয়ার নিচে এন স্কোয়ার, মাল্টিপ্লাই দাও এল এম উপরে নিচে কে স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি এই লাইনটি। এখন দেখো ভাগ করলে কি হচ্ছে, এই কে স্কোয়ার কেটে দিচ্ছি, পরীক্ষার সময় তোমরা কাটবে না, আমি শুধুমাত্র বোঝার সুবিধার্থে কাটছি। কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কাটলাম, উপরে আমরা কি পাচ্ছি দেখো এম এন, নিচে এল স্কোয়ার, তারপরে একটা প্লাস, এখানে প্লাস দিলাম এল এন বাই এখানে এম স্কোয়ার দিলাম, এরপরে প্লাস প্লাস উপরে এল এম নিচে এল স্কোয়ার। দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে, ইকুয়াল রাইট সাইড আমরা লিখতে পারি। তাহলে আমাদের দুই পক্ষই আমরা সমান পেয়েছি। এখন সো you can write finally x square plus yz plus y square divided zx plus z square divided xy equal mn divided l square plus ln by nl একই কথা m square plus lm divided n square should দেখানো পড়ি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো নেক্সট নাম্বারে আমরা চলে যাই। দেখো next number 20.
Number question 20 is saying that if যদি P by Q equal A square by B square এবং A by B equal root over A plus Q divided root over A minus Q হয়, তবে দেখাও যে P plus Q divided A equal P minus Q divided Q। এটা আমাদেরকে দেখাইতে বলছে তোমাদের কোশ্চেনে। তো আমরা প্রথমেই লিখি সেই গতানুগতিক যে কথা দেয়া আছে। দেয়া আছে P by Q equal A square by B square। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এটা আমাদের দেয়া আছে। তো আমরা আবার কি দেওয়া আছে এবং A by B by B equal root over A plus Q divided root over A minus Q। খুব সহজভাবে আমরা এটা লিখতে পারি। এখন এই অংশটাকে আমরা করব, যা আছে তাই, ইট উইল বি নট সেন্স A plus Q root over A minus Q। একই জিনিস লিখলাম, তাহলে আমরা এ পাশে একটা স্কোয়ার দিলাম, এ পাশে একটা স্কোয়ার দিলাম। আমরা লিখি বর্গ করে, কথাটি আমরা লিখতে পারি। উভয় পাশে আমরা বর্গ করলাম। তো বর্গ করলে এখানে দেখো A স্কোয়ার ডিভাইডেড B স্কোয়ার ইকুয়াল, আলাদা করো, A প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার A মাইনাস কিউ হোল স্কোয়ার। আলাদা আলাদা করে আমরা লিখতে পারি। এখন দেখো আমরা কিভাবে করতে পারি। এই অংশটা আমরা মুছে দেই, উপরের যে অংশটা। It will be not sense A square divided B square তো এখানে তুমি দেখো রুট এবং স্কোয়ার কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি A প্লাস কিউ, আর এখানে পাচ্ছি A মাইনাস কিউ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা A স্কোয়ার বাই বি স্কোয়ার, তো A স্কোয়ার বাই বি স্কোয়ার সমান আমরা আমাদের প্রশ্নে গিভেন দ্যাট কি ছিল, A স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল, দেখো A স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল পি বাই কিউ। আমি এটা বসিয়ে দিলাম। তো A প্লাস কিউ ডিভাইডেড A মাইনাস কিউ। এখানে আমরা লিখে দিই, যেহেতু পি বাই কিউ ইকুয়াল A স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। এটা আমাদের গিভেন দ্যাটে আছে, সেই জন্য আমরা লিখছি। এখন তোমরা দেখো, সো we can write, আমরা এখন কি করতে পারি দেখো তো, চেহারাটা অনেকটাই হয়ে আসছে। পি
প্লাস কিউ, পি মাইনাস কিউ ইকুয়াল এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ, এ প্লাস কিউ মাইনাস এ মাইনাস কিউ। কেন লিখলাম বন্ধুরা? অবশ্যই আমরা বুঝতে পেরেছি, আমরা যোজন বিয়োজন করেছি, অর্থাৎ কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড। আমরা লিখি যোজন, সাইড নোট, যোজন বিয়োজন। এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটা আলোচনার কিছু নেই, আমরা খুব সহজভাবে এটা বুঝি। আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, এ প্লাস কিউ প্লাস এ প্লাস মাইনাস মিলে মাইনাস এ প্লাস কিউ মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিলাম। এখন আমরা কি করব? আমরা এখন উপরে চলে যাই। দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল প্লাস কিউ প্লাস প্লাস এ লিখি 2a, খুব সহজ। প্লাস কিউ মাইনাস কিউ তোমরা কাটবে না, প্লাস এ এখানে হচ্ছে মাইনাস এ, বিয়োগ করলাম একটা কিউ আরেকটা কিউ, তাহলে দুইটা কিউ। সো উই ক্যান রাইট পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ। ভাগ করলে কাটা যায়, এ বাই কিউ। অল্পর জন্য আমাদের প্রমাণটা হচ্ছে না, তাই না? এমন দেখা যাচ্ছে যে চেহারা অনেকটাই মিল, কিন্তু কি জানি অমিল রয়েছে, তাই না? হ্যাঁ, সেখানে আমরা চলে আসছি। দেখো আমরা কি করে আমরা একান্তরকরণ করলেও হয়। দেখো একান্তরকরণ আমরা আলোচনা করেছি। কি করবো একান্তরকরণে বলো তো? পি প্লাস কিউ, এইটা আসবে এখানে, এটা এখানে, আর পি মাইনাস কিউ যাবে এইখানে। হয়েছে, দেখো এটার নাম হচ্ছে একান্তরকরণ করবে। একান্তর মনে রাখলেই চলবে, একান্তরকরণ করে। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা লিখতে পারি পি প্লাস কিউ এ পি মাইনাস কিউ ডিভাইডেড কিউ শুড। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছ। তো এই মাত্রই আমাদের যে এই অনুশীলনীর যে টেক্সট বইয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করলাম এবং আমরা বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝতে পেরেছি সেটা আমরা করলেই বুঝতে পারবো, নিজেরা যখন আমরা প্র্যাকটিস করব তখন। আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করো। প্রথমবার দেখে মনে হয় পারি, কিন্তু করতে গেলে মনে হয় পারি না, এমনটি মনে হয়। ঠিক আছে? তো এমনই মনে হবে যে মনে হয় পারি, কিন্তু যখনই আমি একা করতে যাই তখন আর পারি না। এর মানে হচ্ছে আমার অর্থাৎ প্র্যাকটিস, অর্থাৎ চর্চা আমি কম করেছি। একটি অঙ্ক বারবার করো এবং বুঝে দেখে দেখে করো, প্রয়োজনে দেখবে অবশ্যই তুমি করতে পারবে। তবে অবশ্যই তোমাকে কি দেখার চাইতে লিখতে হবে বেশি, তাহলে তুমি পারবে। তো বন্ধুরা, আজকে ক্লাস এখানেই সমাপ্ত হলো। তো আগামী ক্লাসে আমরা অবশ্যই কিছু নতুন নতুন এই অধ্যায়ের যে বিকল্প অঙ্কগুলো রয়েছে, যে উদাহরণ এবং সৃজনশীল কিছু দেখানোর চেষ্টা করব। সেই তোমাদের যে সৃজনশীল পরীক্ষায় আসে যে স্টাইলের অঙ্কগুলো, সেগুলোই আমরা প্র্যাকটিস করব আগামী ক্লাসে। তো সে আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে রাখছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।